দিন দিন ভারী হচ্ছে আওয়ামী লীগ আমলে ক্ষমতায় থাকা প্রভাবশালীদের দুর্নীতির চিত্র। প্রায় প্রতিদিনই নতুন অনুসন্ধানে সিদ্ধান্ত নিচ্ছে দুদক। জেনারেল আজিজ সমালোচিত এই জেনারেল চেয়ারে থাকাকালে করেছেন নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গড়ে তুলেছে সম্পদের পাহাড়। বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের সচিব এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। এই দুটি অভিযোগই আমাদের দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। এতে প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে এই দুটো বিষয়ই প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশনের কমিশন কর্তৃক আমাদের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ওনাদের ভাইদের বিষয়ে পাসপোর্ট অফিস, তারপরে এনআইডির বিষয়ে আমাদের এখান থেকে চিঠি পাঠানো হয়েছে আর কি, কিন্তু উত্তর এখনও আমাদের আসে নাই, সময় এখনও যায়নি। আশা করি উত্তর আসার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গোয়েন্দা অনুসন্ধানে নিজাম হাজারী ও তার স্ত্রীর নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এবার প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি বলে জানান সচিব। ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ নিজাম হাজারী, ওনার নিজের এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে। সেই তথ্যগুলোর প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। পুরো কার্যক্রমটি আসলে অনুসন্ধান পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন টিম গঠন করা হয়েছে এই অনুসন্ধান কার্যক্রমগুলি চালাবার জন্য, এবং অনুসন্ধানের পার্ট হিসেবেই কিন্তু আপনার তাদের ব্যাংকের তথ্যাদি পাওয়ার জন্য বিএফআই বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অ্যাসালম গ্রুপের ৩৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির তথ্য না পাওয়ায় সপ্তমবারের মতো বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।